আমার কুহু যেন ভালো থাকে, লেখাপড়ি শিখে যেন না কুহু বড় হইয়া যেন বাবাকে কামাই করে খাওয়ায়। বাবাকে নামো করো ওখান থেকে পায়ে হাত দিয়ে। আজকের ব্লগটা কুহুর বার্থডের ব্লগ ছিল, তো একটু লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই দেখো কুহুর হচ্ছে আজকে বার্থডে, আর কুহুকে এখন হচ্ছে আশীর্বাদ পর্ব চলছে। তো ওর বার্থডেতে এবার বেশি তেমন কিছু আয়োজন করিনি, ছোটোখাটোর মধ্যে একটু আয়োজন করেছি পাড়ার ওর যে ফ্রেন্ডরা রয়েছে আর কিছু ছোট বাচ্চাদের নিয়ে আজকের বার্থডেটা। তো আর দেখো ওকে প্রথমে ওর বাবা আশীর্বাদ করছে, তো এখন আশীর্বাদ করছে, দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে কুহু। আর বার্থডেতেও আজকে পিঙ্ক ও একটা ড্রেস পরেছে, আর এখন চুপ করে দাঁড়িয়ে আছে, সবাই আশীর্বাদ করবে। তো দেখো ওর বাবা আশীর্বাদ করেছে, তো পায়েসটা প্রথমে খাওয়াতে ভুলে গিয়েছিল। আর এদিকে দেখো ও নমস্কার করছে, প্রথমে এক পায়ে নমস্কার করে চলে গেছে, ছোট মানুষ তো বোঝে না, তো তারপরে আবার বলার পরে আরেক পায়ে নমস্কার করলো। তো ওর বাবা তো পায়েসটা খাওয়াতে ভুলে গেছিলো, তাই আবার বললাম যে পায়েসটা খাইয়ে দাও। তো তারপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি। তো আমিও আশীর্বাদ করছি, দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ধান দুব্ব সব দিয়ে আশীর্বাদ করছি। তো এবার তো কুহু 5 বছরের বার্থডে ছিল এটা, তো একটু ছোট করে আয়োজন করেছে। অনেক ইচ্ছা ছিল একটু বড় করে করব, কিন্তু সেভাবে হয়ে উঠলো না। তো তাই জন্য যেটুকু পারলাম এবার সেরকমভাবে আয়োজন করলাম। তো দেখো এবার আমি আশীর্বাদ করেছি, তারপরে আমার মা এসেছিল, তো ওর মাম্মাম, তো মাম্মামও আশীর্বাদ করছে এখন। আর তেমন কাউকেই বলা হয়নি, আমার বোনকে, তারপরে হচ্ছে গিয়ে ওর পিসিমণি, ওদের সবাইকে অত বলা হয়নি, কারণ বললামই তো বার্থডেটা তেমনভাবে এবার করিনি। তো ইচ্ছে তো আছে অনেক কিছুই করব, অনেক বড় করে বার্থডে সেলিব্রেট করব, কিন্তু সেরকমভাবে আর হয়ে ওঠেনি। তো তাই জন্য যেটুকু মানে ছোটোর মধ্যে করলাম, তো তাই জন্য। তারপরে ওর ঠাম্মি এখন আশীর্বাদ করছে ওকে, আর ও দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমার ছোট্ট মাম্মাটা কতটা বড় হয়ে গেল, তাই না? দেখতে দেখতে 5 বছরও হয়ে গেল। কিভাবে যে সময়গুলো কেটে যায় বুঝতেই পারি না। এই তো মনে হলো সেদিন ছোট্ট একটুখানি একটা ছোট্ট পুতুল আমার কোলে আসলো, আর আজ দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তো আর বার্থডেতে গিফট পেতে সবারই ভীষণ ভালো লাগে, তেমন কুহুও ভীষণ গিফট পেতে ভালোবাসে। তো এই যে গিফট দিয়েছে, ভীষণ হ্যাপি হয়ে গেছে গিফট নিয়ে। তো গিফটটা আমি বললাম যে পাশে রেখে দাও। তো এগুলো পাড়ায় ওর পিসিমণি হয় ছোট ছোট, আমার ননদ এগুলো খুবই ছোট ছোট, আর বড়রাও রয়েছে, তো এদের সাথে কুহু খেলেও। তো তাই জন্য এদেরকে বলেছিলাম। এবার দেখো এই যে আমাকে নমো করতে এসেছে, আমার ছোট্ট মাম্মা এখন বড় হয়ে গেছে, একা একা নমো করছে, ভাবতে পারো? কেমন যেন দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো আমার মাম্মার জন্মদিন, সবাই আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে। তো এখন ওকে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর বাঙালির বার্থডে পায়েস না হলে তো জন্মদিন অসম্পূর্ণই থেকে যায়, তো তার জন্য পায়েস তো অবশ্যই রাখতেই হবে। তো দেখো পায়েস খাইয়ে প্রথমে বার্থডেটা আমরা সেলিব্রেট করেছি, তারপরে কেকটাও কাটবো। তো প্রথমে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হয়ে যাক, তারপরে হচ্ছে গিয়ে কেকটা কাটবো। আর এবার ওর কেকটা কাটবো, তো তার জন্য ওর মাথায় প্রচুর ধান দুব্বো দেওয়া হয়েছে, তো সেগুলো পরিষ্কার করলাম। এই যে ওর কেকটা কুহু লেখা রয়েছে। তো কেকটাও নিজেই পছন্দ করেছে, বলছে মা আমি পিঙ্ক কালারের কেক নেবো। তো এখন দেখো কেকটা নিজে নিজে কেটে ফেলছে। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু সবাই মিলে ধরে কেকটা কাটছে। হ্যাপি বার্থডে। ভীষণ খুশিও হয়েছিল বার্থডে, আর বার্থডে আসার আগে কবে আমার বার্থডে, কবে আমার বার্থডে, সেই সারাক্ষণ শুধু জিজ্ঞাসা করতো। তো কবে আমার বার্থডে, আজকে আমার বার্থডে, কালকে আমার বার্থডে। আর বার্থডে হওয়ার আগে সবাইকেও গিয়ে গিয়ে বলে আসতো আমার বার্থডে, তোমরা যেও কিন্তু। এই হচ্ছে ব্যাপার, বার্থডে নিয়ে একটা বিশাল কিছু ওর মনে চলে যে আমার বার্থডে হবে, সবাই আসবে, গিফট দেবে। তো সেই রকমই সব বাচ্চাদের যেটা হয় মনে মনে আনন্দ, তো আমার মাম্মারও সেই রকমই আনন্দ হচ্ছিল।
খাইয়ে দিচ্ছি। আর তখন না ক্যামেরাটা ঠিক করে রাখাই হয়নি, মানে এত আমার হাতে ছিল ফোন, আর আমি আবার কেকটাও খাইয়ে দিচ্ছিলাম। আর কুহুর পাপাকে বললাম ফোনটা ধরো, ও খেয়ালই করলো না, এই জন্য ফুটেজটা এরকম উঠেছে। তো যাই হোক, তোমরা এখানে একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ। তো কেক কাটা হয়ে গেছে, এখন সবাইকে কেকটা কেটে দিয়ে দেবো বাচ্চাদের যারা রয়েছে ওর সাথে, তো তাদের সবাইকে কেকটা কেটে দিয়ে দেব। তারপর একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম বাচ্চাদের জন্য। তো ওরা বলল যে কেক কাটার পরে ওরা একটু আনন্দ করবে, একটু ডান্স করবে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে তোমরা একটু আনন্দ করে নাও, তারপরে হচ্ছে কি খেতে দেবো। আমি তেমন কিছু এবার আয়োজন করিনি, লুচি করেছিলাম, আলুর দম করেছিলাম, পায়েস ছিল, আর একটু চাটনি ছিল। এই ছিল আজকের আয়োজন। তো এই দেখো, তো কুহুর পাপাও এখন সবাইকে কেকটা কেটে আবার দিচ্ছে। তো এই দেখো, তখন আবার ক্যামেরাটা একটু ঘুরে গিয়েছিল। তারপর আমার মাম্মাকে কেক মাখিয়েও দিয়েছে সবাই, আবার আমার মাম্মাও সবাইকে এখন খাইয়ে দিচ্ছে। এই দেখো, ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে, তারপর ওর মাম্মামকেও খাইয়ে দিচ্ছে। এখানে সবাই সবাইকে কেক মাখামাখি করাচ্ছে, কারণ ছোটরা হলে হবে কি এইসব বিষয়গুলো ওরা খুব ভালো করে জানে। দেখো এই দেখো, কেক মাখাতে মাখাতে মারামারিও শুরু করে দিয়েছে। তো এইভাবেই আনন্দ হচ্ছিল। ছোট করে জন্মদিন করেছিলাম, কিন্তু কুহু খুব আনন্দ করেছে এবং আনন্দ পেয়েছেও। তো এই যে কেকটা কাটার পরে সবাইকে দেওয়াটার পরে ক্রিমটা ওর পাপা খায়নি, আমিও খাইনি, তো পাশেই রেখে দিয়েছিলাম। আর সবাই মোটামুটি কেক খেয়ে নিয়েছি। তো চলো, এই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে এবার পরে একটা ব্লগে, টাটা।